এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সব অনেক অনেক ভালো আছেন। তো কিছুদিন ধরে নিউজ ফিডে এত এত খারাপ সংবাদ শুনে আসলে ভালো লাগছিল না। আমরা আসলে কী ধরনের মানুষ, আমরা আমাদের মানে নারী তা পুরুষ সবাইকে সম্মান করতে হবে। একজনকে সম্মান না করে কখনো সংসারে টিকে থাকা যাবে না। দুজনকে ইম্পর্টেন্ট সংসারে। পুরুষ যেমন সংসার দরকার আছে, নারীও ঠিক তেমনি সংসার দরকার আছে। তো এই জন্য সবাইকে সবাই সম্মান করতে শিখুন, ভালোবাসতে শিখুন, দেখবেন দেশ আর মানুষ বিশ্ব সবাই খুশি। আর সকল ধর্মেরই মূলনীতি এটা। তো বাইরে ওই কথা প্রসঙ্গ না বাড়াই, তো এখন আমি রান্না করবো আজকে শিং মাছের ভুনা। যেহেতু কিছু স্টোর করে রাখবো, এরকম হলুদ হলুদ তারপর মরিচের গুঁড়া, ধনিয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে কিছু ডাইরেক্ট রেখে দেবো, তাহলে কাজ কিন্তু সহজ হয়। আর সেই সাথে কিছু ভেজে নেব। আর টমেটো আলু দিয়েছে এই শিং মাছের ঝোলটা রান্না করব। এটা কিন্তু খেতে দারুণ টেস্টে, সিহিরিতে যদি আপনারা মাছ টাছ অনেক কিছু তরকারি দিয়ে রান্না করলে খাওয়া হয় না, আসলে সেইতে খেতেই আসলে কষ্ট লাগে। এই জন্য খুব সহজেই শর্টকাট করে এভাবে রান্না করে নিতে পারেন। তো এই যে আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো, আর কিছুটা রান্নার জন্য রেডি করেছি। এটাতে জাস্ট এখন শুধু লবণ দিয়ে রাখবো। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, তারপর অল্প একটু পানি দিয়ে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর সেই সাথে দিয়ে দেবো আলু, তারপর দিয়ে দেবো টমেটো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। আর আমরা এটা কেন ভুলে যাই, আমরা নারীদের যে অপমান করি, আপনার মা আপনার বোন সবাই কিন্তু নারী। আপনি নিজের ফ্যামিলির দিকে তাকান, তারপরে আপনার ভাই, আপনার বাবা, আপনার স্বামী, তারাও কিন্তু পুরুষ। তো কেন আমরা একে অন্যকে এভাবে হেন করার তাগিদে থাকে, সেটাই আমি বুঝতে পারি না আসলে। সবাই কারো ছাড়া কি কারো সংসার জগৎ টিকে থাকবে বলেন তো আপনারা? তো এই তো দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো আমাদের সমাজের কথা আসলে বলে কি এই জিনিসটা যুগ যুগ জুড়ে চলে আসছে। তো আমাদের এটার থেকে আমাদের ধ্যান ধারণা সব কিছু চেঞ্জ করতে হবে। সবাইকে সবাই ভালোবাসার চোখে দেখতে হবে। একজনের সাথে একজনের এরকম করে কেন লেগে থাকে, সেটাই আমি বুঝতে পারি না। তো বাকি যে মশলাগুলো সেগুলো দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়ো, তো সব কিছু দিয়ে একটু ভালো করে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর একটু মাখা মাখা হবে, তার পর্যায়ে দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দেবো টমেটো। এই যে এখন একটু টমেটোটা দিয়ে দিব, দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর শিং মাছের যে ভাজাটা ছিল সেটা দিয়ে দিব, আর দিয়ে দেবো কাঁচামরিচ। তো এই শিং মাছের ঝোলটা দিয়ে কিন্তু সেহরিতে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এমনি কিন্তু খেতে খুবই খারাপ লাগে সেহরিতে খাওয়া দাওয়া। তো এইভাবে অল্প স্বল্প রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো এই ফাঁকে রান্না শেষ। তো এই তো দিয়ে দেবো ধনেপাতা কুচি, দেওয়ার পর ফাইনালি জাস্ট লুক কতটা সুন্দর হয়েছে। এটা যেমন কালার ঠিক তেমনি এটা টেস্ট। জাস্ট রান্না কমপ্লিট। এখন এটা ঢেলে পরিবেশন করব। আর এটা দিয়ে গরম ভাত খেতে সেহরিতে খেতে এতটা টেস্টি। সেহরি ছাড়াও দেখবেন রান্না করে খাবেন এটা এভাবে একটু মাখা মাখা করে। এই তরকারি হলে তো আমার আর কিছু লাগবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।